الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله في الله হয় উপাধি আদি পিতা আদম নবী সফিউল্লাহ হয় উপাধি হাবিবুল্লাহ যার উপাধি লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের বলেন আমরা মনের বেদনা মনে বুঝাইলে মন বোঝে না শোনাইলে মন শোনে না বলেন শোনাই মনটা যাইতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ দয়া করেন দয়া রান পুরান মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরা গাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার এই হারাম মধ্য পশ্চিম পাড়া 2 নং ওয়ার্ড চান্দিনা এলাকার ভাই বাবারা বন্ধুরা আমরা যারা মাহফিলে বসলাম আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা 1 নাম্বার বান্দার হায়াত বাড়ায়া দেয় 2 নাম্বার বান্দার রিজিক বাড়ায়া দেয় 3 নাম্বার বান্দার অভাব দূর করে দেয় 4 নাম্বার বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে বন্ধু আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত ফাযকুরুনি আযকুরুকুম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন বান্দা যখন বিপদের মধ্যে পড়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দার ডাকে সাড়া দেয় বান্দা যখন অভাবের মধ্যে পড়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলারে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয় বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে বান্দার রিজিকের ফয়সালা করে এই হারাম এলাকার মধ্যে বিভিন্ন তরিকার মানুষ আছে বিভিন্ন পথমতের মানুষ আছে আসেন প্রত্যেক তরিকা আল্লাহ 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 Allah 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 hayre yo pangol mohna mangar gamta kite zikir koro tagar marhaba Allah 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 hayre yo pangol mohna mangar rahmano ya Namutar pailam Qur'ane go ya Rahman ya Rahim namutar pailam Qur'ane go namai rusi la Allah na bana gorer ban onu baki mira zabo nei johon zongo lai tome nei marhaba Allah Allah dame zafar na Allah Allah dame nei marhaba Allah Allah dame do parmani gor dam chabile shobi gor dame do parmani gor dam chabile shobi gor dame talash gor
দিল্লাহি বলাই মারহাবা দরুদ পড়ে নবী গো আর দেখা হবে দিল্লাহি বলাই মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়া লাগাইলো রে মদিনা পাওয়া সোনার মদিনা উদাসীবা লাগাইলো দিদার দিয়া তন্ন কর পরজালা অবসান সময় না দেখিলে মাঝে না দে পরাণ হাইলে গো আমার মুর্শিদ চাঁদ সময় না দেখিলে মাঝে না দে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও আমার রাজাপুরি চাঁদ সময় না দে দিদার দিয়া দন্ন করো দিদার দিয়া দন্ন করো পরজালা অবসান সময় না দেখিলে মাঝে না দে পরাণ হাইরে গো অন্তর হইছে খালা হাইরে গালাই জইলা ভৈরা অন্তর হইছে খালা নারে মুর্শিদ প্রেমে জইলা ভৈরা কয়জন আসাও ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে रहमतुल लिल आलमीन खत्म मेरे रसूल जाने जरा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो अपनी अल्लाहर কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন 2 নং ওয়ার্ড হারং মধ্য পশ্চিম পাড়া হারং বাইতুস সালাম ব্যাপারী বাড়ি জামে মসজিদ এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 11তম ওয়াজুদ ওয়ার মাহফিল সাজাইয়া যাহাটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই হারং এলাকার ভাই বাবারা আয়ো দুনিয়ার কর্মব্যস্ততা দোকানপাটের আড্ডাবাজি বন্ধ হইছে নি রে ভাই তোর কানে যায়নি গোমা তোমাদের সন্তানের মতো স্বামীজাদার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারের মধ্যে আমি নামিন করে 2 কানা হাত বাড়াইয়া দাও গোমা আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মাবুদ ডাকলে নি জুড়াই রে মন জপলে নি পান ঠান্ডা হয় না দেখিলে 2 নয়নে নয়নে তাকাইলে আমার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ আমার সঙ্গে কতগুলা নবী প্রেমী আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের উম্মত হাত বাড়াইছে আল্লাহ আমার হাতের দিকে না তাকাইয়া এখানে অনেক ওলামায়ে কেরাম উপাদে কোরআন বিশেষ করে হাদি সাহেবানরা হাত বাড়াইছে যারা হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দাও তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো
আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বার 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়া আল্লাহ তোমার কোন বান্দা জানি দুই চাইছে কবরে, ওনার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের আম্মা অসুস্থ, শেফাআতুল কামিলা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে অনেকে অসুস্থ, দোয়া চায়, প্রত্যেককে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরা গুনার দিকে না তাকাইয়া মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করো আল্লাহ। এই হারাম এলাকার জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, প্রধান অতিথি নাদিমুর রশিদ আল কাদরি পীর সাহেব হুজুর কেবলা অসুস্থ আছেন, আমি গুনাহগার সহ মজলিসের মধ্যে যারা যারা হাত গুনা পছন্দ হয় ওই হাতের উসিলায় হুজুর কেবলাকে শেফাআতুল কামিলা নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আজকের জান্নাতের বাগানের উসিলায় প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে আল্লাহ অনেকে হাত বাড়াইছে, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো। অনেকে কন্যা ছেলে সন্তান বিয়ে দিতে পারে না, তাদের বিবাহের সুন্দর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকেও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন, আমরা মুনাজাত ধরে চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে ডাক দেন আল্লাহ। একটু মহাব্বত আওয়াজ দেন না, কারণ প্রথম আইসা বসে দেখছি 29 জন থেকে 32 জন মানুষ, ওদের একটা জোরে তাকবীর দিচ্ছে, এমনি মজা ঘন্টটিটা কইতেছে নারে রিসালাত ফালতু স্লোগান, আমরা একটু তাকবীর জোরে দেওয়া দরকার না, নারে রিসালাত। আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? আমি যে আজকের মাহফিলের হচ্ছে এই যে 10 টাকার ফেন্সিং ব্যাটারি, কারণ আজকের মাহফিলে যারা দাওয়াত দিচ্ছেন প্রধান বক্তা ডক্টর নজরুল ইসলাম বাইশাজারি, উনি খালি হাদিস শরীফ পড়ে, ওনার কাজ হচ্ছে হাদিস শরীফ নিয়ে উনি মুহাব্বতে ওয়াজ করেন। দেখুন যে এরপরে আপনারা যারা এখানে বসছেন, আপনারা দলে 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 আর মাহফিল কমিটি আপনারা পেছন দিয়ে তাড়াতাড়ি জায়গা বিছিয়ে দেন। যদি মানুষকে বসাইতে চান জায়গা আরো তাড়াতাড়ি বিছিয়ে দেন, ইনশাল্লাহ দেখবেন সবাই আসবে। আজকের মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার, মুহাব্বতের আওয়াজে কোন খুশি না বেজার? খুশি থাকলে হযরতুল আল্লামা শাহ মুহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি পীর সাহেব রাজাপুরা দরবার শরীফ, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে বলি আমিন। মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, হারম বাইতুস সালাম নেপারি বাড়ি জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন মাস্টার সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির শাইখুল হাদিস আলহাজ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজাহানি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলে মূল্যবান তকরির করেছেন।
এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, হোসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ এবং মাহফিলের নিবেদক যিনারা আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, ইসলামী সুন্নি যুব সংগঠন এবং মাহফিলে উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর জনাব শাহজাহান সর্দার সাহেব সহ আমার ডাইনে বামে সামনে যারা যারা বসে আছেন সবাই আলহামদুলিল্লাহ আওয়াজ উঁচা হয় নাই। আমরা মুসলমানদের আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ নিচু হওয়ার কারণে, মুসলমানদের তাকবীরের ধ্বনি স্লো হওয়ার কারণে, আওয়াজ উভদ্র কণ্ঠে না হওয়ার কারণে বাংলাদেশে কিছু হিন্দু উগ্রবাদী ইসকন নামক সংগঠনের সদস্যরা দাড়ি লাগায়া টুপি লাগায়া আল্লাহর ওলির দরবারের মধ্যে হামলা করেছে। সাবধান, সতর্ক। আল্লাহর ওলির দরবারের দিকে যদি আরেকবার নীল চক্ষু তোলা হয়, এদের চোখ উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। দেন হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সুরার ঘরে সুরার আগে কইতো আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদা, এই সুরার ঘরে সুরারাই কইতো মাজার জিয়ারত করা বেদা, এই সুরার ঘরে সুরারাই কইতো আল্লাহর ওলির দরবারে তাবারুক খাওয়া বেদা। এই বেয়াদবের দলেরা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইছে, কিন্তু দরবারে গরু চুরি করে আনছে। কথা কন না কেন? কথা কন না কেন? এই সুরার ঘরে সুরারা আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত কইতো, আবার এগুলার হারাম ফতোয়া দিত। এরা আবার দরবারে ডেক ডেক চুরি করে আনছে। আল কাদের পীর সাহেব হুজুর কেবলার সদরত কমের এই হারামের মাহফিল থেকে আমরা ওই ওহাবী মতবাদের বাতিল ফরকাদেরকে একটা কথা জানান করে দিতে চাই, মাজার ভালো লাগে না যাইবা না, আল্লাহর ওলির দরবার ভালো লাগে না যাইবা না। তবে তাদের দিকে যদি নীল চক্ষুটাকে আঙ্গুল তোলা হয়, মুসলমান ঘরে বসে থাকবে। এটা আমরা মাহফিলের স্লোগানের ভিতরে সীমাবদ্ধ। আজ পর্যন্ত সুন্নিয়ত ঐক্য করে দেখাইতে আমরা পারি নাই। কথা বল না কেন? আর এই সুন্নিয়ত ঐক্যটাকে আমার কথার কিছু জবাব দিবেন। আমার মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বাইন্দা দিছে, সাবজেক্ট হলো পিতা মাতার ওয়াজ করতাম। কারণ কি, ইউটিউবের ভিতরে আমার যে ওয়াজ এটি বাইরে হয়েছে সব মা বাবার ওয়াজ। মা বাবার ওয়াজ করলে বেরিয়ে তো খুশি, মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে, যুবক যারা আছে, তারা সবাই খুশি। তাহলে আমার কথা হইল সমসাময়িক কিছু বিষয়ের উপর আমাকে কথা বলা লাগবে। কথা বলেন না কেন? আমি বড় কষ্ট করে আইছি। আমার বাড়ি যদিও কুমিল্লা হয়, আমি কিশোরগঞ্জ থেকে আইসি আজকে 6:30 সকাল। 7 দিন পর্যন্ত বাইরে বাইরে, তার আগের দিন গতকাল তারা ওয়াজ শোনো। এরা যেভাবে ওয়াজ শোনে এভাবে ওয়াজ শুনতে দিবেন। কারণ আমার অভ্যাস হলো আমার মাহফিলে প্যান্ডেলে যারা বসে তারাও শ্রোতা, যারা বাহিরে দাঁড়ায় রয়েছে তারাও শ্রোতা। বইতেন ওই আবার বইতেও একটারও বইতে বইয়েন না। আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শোনে তারাও শ্রোতা, যারা বইয়া শোনে কথা কয় না, যারা বইয়া শোনে তারাও শ্রোতা। আপনি কইবেন বইতো, দেখবেন এটা কুরকুরে দিয়ে ডাইনিয়ার বামে দেখতে আবার কয় এবার ডাকতো না কেউ, আবার কইছেন আমার হাতে এই বইতো করা লাগতো না, ওই আবার কয়। আরে কেটা সামলাই বই দিয়েছি। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। এই আমার হাতে এই মুরব্বী আন্দোলন করছিল বাবা তোমরা ইয়া কি জানি এনে কেউ দেখেন একে বইতে কইছেন একজনও নাই, সব জায়গায় গেছে। কি লেগে আমার সোতারিরে ধরে এলেন থেকে না, আপনারও দাঁড়াই হনেন, তারাও দাঁড়াই শোনেন। আল্লাহ আমরা সবাই কবুল করুক। বেশি আসতে করছি আবার আমি কোন আমিন। আচ্ছা বাবা, আল্লাহর ইবাদত নামাজ, ঠিক কিনা? আল্লাহর ইবাদত রোজা, আল্লাহর ইবাদত হজ, আল্লাহর ইবাদত যাকাত, আল্লাহর ইবাদত দান সদকা। আচ্ছা, এই ইবাদত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ কয় তারা কুফরি করে। তারা কি করে? কুফরি করে। তো এই কুফরি যারা করে তাদের ঠিকানা কি? কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা বাইয়িনার শেষের অংশে আল্লাহ কয় এরা জাহান্নামী, তো জাহান্নামী কয়দিন থাকবো? কয় তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। আল্লাহ এরা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। পৃথিবীর সবচাইতে কি ব্যক্তি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত বলে ক্ষান্ত হন নাই। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার কোরআনের আয়াত বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার হারম জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ও আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল, সুবহানাল্লাহ কন্যা, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। আল্লাহ এদের ঠিকানা কোথায়, এরা কোথায় থাকবে? আমার আল্লাহ তাআলা বলতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি জাযা প্রদান করবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদিন, আমার আল্লাহ তাদেরকে যে জান্নাতে রাখবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন শর্ত কয়টা? আলেম ছাড়া, আলেম ছাড়া সাধারণ পাবলিক এই দুইটা শর্ত বুঝে নাই। যদি বলি তখন আপনার দেমাগে আসবে, হ্যাঁ আসলে তো এটা সত্য। আল্লাহ কোন দুই প্রকারের ব্যক্তিকে সবচাইতে ভালো বললেন? আল্লাহ কয় কারা? এক নাম্বার আমানু, দুই নাম্বার সলে। কয়টা হইল? মারহাবা। আমার মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় শুধু জান্নাতুল আদন ওই দুই প্রকার ব্যক্তিকে আমি দিব না। ও আল্লাহ কাদেরকে দিবেন? আমার আল্লাহ কয় এই দুই প্রকারের ব্যক্তির ভিতরে এক নাম্বার যারা আমানু, ঈমান এনেছে, এদের মধ্যে কয়েকটা ধাপ আছে। আমরা ঈমান আনি কিসের উপরে? একটু মনোযোগ দিয়ে শুনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ। আস্তে বলুন সুবহানাল্লাহ, রাসূলে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, একটু মুহাব্বত আমার সাথে পড়বেন। এটা কিন্তু ঈমানের কালেমার একটা কালেমা, কিন্তু দেখলাম কেউ জবান বন্ধ করে রাখে, বোবার মতো থাকে। জবান বন্ধ রাখবেন না। আপনি আমি কয়টা বিষয়ের প্রতি ঈমান আনবেন, একটু মনোযোগ দিয়ে শুনে আমার সাথে পড়েন। আমানতু বিল্লাহি, জোরে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এত আস্তে পড়েন কেন? মুহাব্বতে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা কিসের উপরে ঈমান আনবা? এক নাম্বার আমার আল্লাহর প্রতি ঈমান আনবা। এক আমার আল্লাহ, আল্লাহকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহ তাআলা কাউকে শ্রদ্ধা দিবা না। এটা হলো এক আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন তা মানবা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে মানবা, আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার রাসূল যারা আছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীরা আল্লাহর পক্ষ থেকে যা সহিফা কিতাব নিয়ে আসছেন, তোমরা এগুলার প্রতি ঈমান আনবা। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। আখিরাত কোনটা? হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে, কবরের মধ্যে যাওয়ার পর আপনার যে জীবনটা শুরু হয়ে যাবে, সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। মুসলমান,
হারং এলাকার মধ্যে 2 তলা বিল্ডিং এর মালিক আছে, হারং এলাকার মধ্যে ভাঙ্গা টিনের ঘরওয়ালা আছে, কিন্তু ভাঙ্গা টিনের ঘরওয়ালা চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা 2 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার মনটা খুশি হইতো। 2 তলার বিল্ডিং এর মালিক চিন্তা করতেছে আল্লাহ যদি আমারে একটা 10 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিত আমার কত ভালো হইতো। মুসলমান মনে রাখবা এই তকদিরটা দিয়েছেন তোমার আল্লাহ, তুমি 2 তলা বিল্ডিং এ থাকতে পারবা, আল্লাহ তোমার 2 তলার মালিক বানায়, তুমি ভাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার ভাঙ্গা টিনের ঘরে রাখে। হুজুর কেন? কারণ কি? আমার আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি আশেপাশে আসছিলাম নি কোথাও, হ্যাঁ ওই মজাম সারমদুল্লাহ না, এটা তো 2018 সালের কথা। 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর আগে। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। তাহলে 2 তলার মালিক আফসোস করে কয় তলার? জোরে কোন কয় তলার? আর ভাঙ্গা টিনের ঘরওয়ালা আফসোস করে কয় তলার? 2 তলার। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এ ভাঙ্গা টিনের ঘরওয়ালারা, এ ভাঙ্গা টেরার ঘরওয়ালারা, এ এলাকার সম্পদশালীরা মনে রাখবা তুমি যদি 2 তলার মালিক হওয়ার জন্য স্বপ্ন দেখো আমার আল্লাহ এমনি তোমার 2 তলার মালিক বানাবে না। তুমি ভাঙ্গা টিনের ঘরে থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার ভাঙ্গা টিনের ঘরের মধ্যে রাখে। তুমি 2 তলায় থাকার যোগ্য, আমার আল্লাহ তোমার 2 তলার মধ্যে রাখে। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ তাআলা তোমার এই ভাগ্যটারে পরিবর্তন করে দিবে একটা মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, এই তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। আপনি যে ভাগ্য নিয়ে আসছেন এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু নবীজি আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে বলতেছে মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর একদিন পরিবর্তন হয়ে যায়। নবী কখন পরিবর্তন হয়ে যায়? লাইলাতুল বরাতের রাতে আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা আসমানের প্রথম ধাপের মধ্যে আইসা ডাকতে থাকে রে বান্দা এই বরাতের রাতে এবং কদরের রাতে তোমাদের ভাগ্যটাকে নির্ধারণ করা হয়, আসুনি কেউ আমার কাছে চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব দান করব। আল্লাহ কয় বান্দা যদি তুমি আমি আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারবো আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, তোমাকে দিব। আল্লাহ কেমনে দিবেন? ভাগ্য তো কোনোদিন পরিবর্তন হয় না। আল্লাহ কয় বান্দা এ নবীর উম্মতের দলেরা নবীর হাদিসের দিকে তোমরা তাকাও, দেখবা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেমনে পরিবর্তন হবে? কেমনে পরিবর্তন হবে? আমার নবী কয় ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে মনে কষ্ট দিয়েন না। কেউ যদি কোনোদিন আপনার সাথে কোনো খারাপ কর্ম করে, আপনার ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে আপনি তারে ক্ষমা করে দিবেন। কারণ কি রে বাবা? তারে বলবেন ক্ষতি করেছো ঠিক আছে, আমারে ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমার জন্য একটু বেশি করে দোয়া করবা। আমার একজন উস্তাদ আমারে বলে দিয়েছে আব্বা জান যখনই যেই জায়গার মধ্যে যাইবা কেউ যদি তোমার কাছে দোয়া চায় তুমি তার কাছে উল্টে দোয়া চাইবা। হুজুর কেন? হুজুর আমারে বলছে বাবা এই দোয়ার কারণে তোমার নসিব পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে। তবে সাবধান, কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দিও না, কোনো মানুষের মনে আঘাত দিও না। আমি চেষ্টা করি কোনো মানুষের মনে কষ্ট এবং আঘাত না দিতে। এবার আপনারা বলেন কষ্ট না দিয়া দোয়া চাইলে ভাগ্য পরিবর্তন করে কে? এজন্য সে কয় ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতরে মন ভাঙ্গা না ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, আরে মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না। মারহাবা বলি আগে কমিটি লাভ নাই, তাড়াতাড়ি ভীষণ দিয়ে ওগলা দিছে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আপনাদের কষ্ট হইতেছে? তাকদীর এবং ভাগ্য পরিবর্তনের ওয়াজ করতেছি ইনশাআল্লাহ। আমার ওয়াজের যে মূল সাবজেক্ট আমি সেটার দিকে যাব।
যদি আমি একটা কথা বারবার যদি বলে দেওয়া লাগে পরে আমার ওয়াজের মুখ নষ্ট হবে। আপনার কষ্ট হইতেছে কোনো? আপনার ওয়াজ যেটা করতেছে এটা কাজে লাগবে মনে হয়? মোহাব্বতে আমার সাথে কন, ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর তারে মিলে, নামাজের রোজা যাই বিফলে, নামাজের রোজা যাই বিফলে, পিতা আল্লাহু আকবার, মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহ মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেটা দিস না তার ভিতর, জোরে কোন মারহাবা। মুসলমান ও আমার হারং এলাকার বাবারা, হারং এলাকার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা যদিও বাঙ্গা করে থাকো, বান্দা যদি অভাবে থাকো, বান্দা যদি মুসিবতে থাকো, আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো, আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করবে। হুজুর গো কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করব বলেন না? আমার আল্লাহ কয় বান্দা কেমনে দোয়া কামনা করবা, একটু মনোযোগ দিয়ে শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমারে শিখিয়ে দেই। আল্লাহ কোরআনে কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ কয় আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, রোগের শিফা হিসেবে, মারহাবা কোন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। আল্লাহ কোরআনে না আপনি শিফা হিসেবে প্রেরণ করলেন, তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব? মারহাবা কোন। আমি আজকের জুমায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন? তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি। আমার নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা। কয় প্রকার? এক নাম্বার মুমিন, দুই নাম্বার মুনাফিক। এই মুনাফিক এবং মুমিনের কোরআন তেলাওয়াতের ধরন হলো 60টা। কয়টা? এই আমার হারং এলাকার যুবকেরা, হারং এলাকার মুরব্বী বাবারা, হারং এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা শুধু আল্লাহর কোরআন বিনে বিনে পড়লেই কোরআন তেলাওয়াত হয় না। কোরআন তেলাওয়াত করার জন্য যাদাতুম ঈমান, এটার মাধ্যমে আপনার ঈমানটা তাজা হয়। তবে আপনি কোরআন যে তেলাওয়াত করবেন, আপনি দেখবেন আপনার ঈমানটা ঠিক আছে নি, নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন। কারণ সুযোগ খায় মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআনও পড়ে এমন মুসল্লি আসেনি, কথা বলে আসে নাই? আমার আপনার এলাকার মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সরকারি দায়িত্ব দেয়। এই হারঙের সুদখোরেরা, ঘুষখোরেরা মনোযোগ দিয়ে শোনো, সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো, সমাজের ভিতরে চায়ের দোকানে লম্বা লম্বা কথা বলো, এমন মুনাফিকি কইরা, এমন বেঈমানি কইরা, বেআমলের মতো কাজ কইরা, আরাম খাইয়া মুমিন যে দাবি করো, এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন, কামের মুমিন না। নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় ফাতরা করবা, এটা দিয়ে কোনো লাভ হবে না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, সুদ খায় খায় বর্তমানে কোন আর এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না। সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে। ব্যাংকে এফডিআর করে, ডিপিএস করে, কথা কই না, ঠিক কিনা? আবার কেউ এফডিআরও করে না, ডিপিএসও করে না, এটার ঘুরে ফেলায়। বলে হুজুর কেমনে? কই এককালীন ব্যাংকের ভিতরে 20 লাখ টাকা দিছে, মাসে মাসে 2 লাখ 3 লাখ খায়। দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না, চা দোকানে বসে বসে মানুষের নামে গিবত করে। এমন সিজার হারাম এলাকা নাই, আছে কিন্তু মুখ ফুটটা কইতে পারে না। কারণ কইব কেমন? তার লাঠির জোর বেশি, কথা বলে কেন? আরো ধরে না, আলহামদুলিল্লাহ। কোন হারাম করে আসে না নাই?
আছে না নাই, বিপদ করিন না আছে না নাই, মানুষের নামে দোকানে বসে অতটা বদনাম করিন না আছে না নাই। কালকেও যদি কেউ স্বামীকে আওয়াজ করছে না, এগুলা ফালতু কথা বলে গেছে, বুঝলেন এটার ভিতরে কোনো সুস্থ কথা বল না, ঠিক কিনা? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এই মানুষগুলা কত বিশ্রী মানুষ, এই মানুষগুলা কত বদকার মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়ান দেয়, নামাজ পড়ে, চুরি করে, মানুষের জমি দখল করে, অত্যাচার অনাচার করে, এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কুফরি কারা করে? কয় যারা আল্লাহর আইন লঙ্ঘন করে। আল্লাহর আইন লঙ্ঘন করে কারা? কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম, এ সুদ খায়। আল্লাহ কয় নামাজ পড়া পরের হক মেরে খাওয়া হারাম, এ হারাম খায়, নামাজও পড়ে। আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম, এতিমের সম্পদ দখল করে। ভাই মারা দেওয়ার পরে বাতিতে জমি দেয় না, মা বাপ মারা দেওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেন 1 লাখ দিয়ে শেষ। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, আর মহাব্বতে কোন আমিন। আমার মুসলমানেরা, তো যে আয়াতের কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ। সুবহানাল্লাহ, তাকদীরের ভালো এবং কারণ এলাকায় 300 টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক, আবার 3000 টাকা দৈনিক 1 ঘন্টাতে কামাই করে আসেনি লোক। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হাজার হাজার টাকা কামাই করিন না বেড়া, আর 300 টাকা কামাই করিন না বেড়া। কোনোদিন আফসোস করবা না, শুধু কইবা আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, 3 লাখ টাকা একদিনে কামাই করে শান্তি পাইতো না, 300 টাকা 1 ঘন্টা একদিনে কামাই করে যে শান্তি পাইবা। ও মুসলমান, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, বয়স্ক বাবারা, অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না, সংসার চালাইতে কষ্ট হয়। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই দেই রে বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আদেশ করা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয় নবী আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার নবীর উপর যখন আয়াত নাযিল হয়েছে, আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা কয়, আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা, তাকে দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই। আমি দেখলাম ডাইনে, আমি দেখলাম বামে, দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রাহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছে। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ায় আছে। আমি দেখলাম আমার নবী দাঁড়ানো, অতঃপর দেখলাম রুকু করতেছেন, অতঃপর দেখলাম সিজদা করতেছে। এ আমার হারামের মুসলমান, আমার নবী কেমন উম্মতের দরদি নবী, আমার নবী কেমন উম্মতকে বাঁচানেওয়ালা নবী, আমার নবী কেমন নবী, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি, এমন কষ্ট করে আমার নবীকে আর কোনোদিন আমি নামাজ পড়তে দেখি নাই। আমি দেখলাম আমার নবী এশারের নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ সুবহে সাদেক না হয়। সুবহে সাদেক মানে ফজরের আগের সময়টা আমার নবীজি নামাজ শেষ করলেন না। আমার নবী দাঁড়িয়ে রইলেন। আমার নবী সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন, কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল, ওই দিনের সিজদাটা লম্বা ছিল। আমরা রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ি, সুবহান রাব্বিয়াল আলা পড়ি। আমরা কি একটা মনোযোগ লয়ে বসছিলাম, আমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল 3 বার 5 বার 7 বার পড়েননি। ওরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ
আমার নবী ওই দিন 3 বার পড়লেন নাকি 5 বার পড়লেন নাকি 7 বার পড়লেন আমি বুঝতে পারলাম না। ওই দিনের রুকুটা ওই দিনের সেজদাটা অনেক লম্বা ছিল। আমি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন? এত লম্বা নামাজ তো আপনাকে কোনোদিন পড়তে দেখি নাই। আমার নবী যে আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মুবারকগুলা বড় বড় হয়ে আছে, আপনার চোখ মুবারকগুলা লাল লাল হয়ে আছে, আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ওগো নবী, ওগো নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি কেন কান্না করেন? আমার নবী কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাযিল করছে। আয়াতটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এ আয়েশা, আমার আল্লাহ এই আয়াত যখন নাযিল করছে, আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এ আয়েশা, আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবীর রওজা মুবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবীর এত ভালোবাসবে, আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে। রাত্রবেলা ফজর আগে উইটা কষ্ট কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আয়েশা রে, ও আমার আয়েশা, আমি আমার আল্লাহর কাছে সালাতুল ইস্তিখারার নামাজ, ইস্তিসকার নামাজ পড়া দোয়া করলাম, আমার আল্লাহ যেন আমার উম্মতরে তাহাজ্জুদের নামাজ পড়লে কোনো না কোনো কিছু একটা দেয়। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কোনো ফয়সালা দিছেনি? আমার নবী কয়, আয়েশা, আমি নবীরে আল্লাহ একটা উপাধি দিছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত, মুস্তাজাবাতুদ দাওয়াত। উলামায়ে কেরাম, মুফতিনে কেরাম, হক্কানি রব্বানি মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করবেন মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের মানে হইল যে কোনো সময় যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, তাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। আমি নবী কোন দোয়ার জন্য হাত বাড়াইলে আমার আল্লাহ তাআলা আমি নবীরে ফিরত দেয়। ওরে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা মুসিবতে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে দে রেখেছি জানে, আমার মনের ঘরে রেখেছি জানে তো জাহানের বাদশা কামলিওয়ালা রে, দু জাহানের নবী মনে আছে, হৃদয়ে আছে, কার কার আছে? হাত তোলেন দুইটা সোজা করে, একবারে সোজা। এই দুইটা হাতকে নবী, রাস্তা যারা আছে তার ভিতরে নবী নাই, নবী যদি তার হাতটা তোলেন, এই হাতটারে নবীর রঙের পতাকা বানা আর করেন, আমার মনের ঘরে রেখেছি জানে, আমার মনের ঘরে রেখেছি জানে তো জাহানের বাদশা নবী, বলেন না দু জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবী
নবীর উসিলাতে করে সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা রে আমার দয়াল নবী, আমার রে দু জাহানের বাদশা নবী। ও হারাঙ্গার মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কো আয়েশা, আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা দোয়া ফিরত দেয় না, কারণ আমি নবীর উপাধি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ আমার হারাঙ্গের সুন্নি মুসলমানেরা মনে রাখবা, নবীর শানে মুহাব্বত করো, তোমার নবী তরায় নিবে। তুমি যদি বেয়াদবি করো, তোমার নবী তরাইবে না। তো যে বেয়াদবি করবে তাকে নবী তরাইবে না, শাফাআত করবে না। আমরা যদি মুহাব্বত করি আমাদেরকে সুপারিশ করবে। আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ কি বলছে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, ও আয়েশা শোনো শোনো, আমি যখন আল্লাহর কাছে বললাম ও আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি তো আমার মাকামে মাহমুদ দিবেন, আল্লাহ আমার উম্মতের কি দিবেন? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, মায়ের নবীজি, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো, যা চাইবো এ অভাবীরা, এ এলাকার অসুস্থ ব্যক্তিরা, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তাদের গর্ভে সন্তান হয় না, এই এলাকার যুবকেরা তারা বিদেশ যাইতে পারো না, এই এলাকার ব্যবসার মধ্যে লস কামিনা মেলারা, আমি বলবো সালাতুত তাহাজ্জুদের নামাজ আপনার সবচাইতে বড় ওষুধ। নবী তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি তাহাজ্জুদের নামাজটা আমার উম্মতের জন্য ফরজ করায় দিতাম। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতরা যদি জানতো, আমার উম্মতরা যদি বুঝতো, কি বুঝতো? এ তাহাজ্জুদের নামাজের কত বরকত, কত ফজিলত। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, আর মিয়া সারা দূরের কথা কাজা করতো না। ইয়া রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল যারা চাকরি নাই তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ যাদের গর্ভে সন্তান হয় না তারা যদি না জ্বর ছাড়ে না, ক্যান্সার আলসার ছাড়ে না, গ্যাস্ট্রিক ছাড়ে না, ডায়াবেটিস ছাড়ে না, আল্লাহর নবী কয় তাহাজ্জুদের নামাজ হইল মহা ওষুধ। ইয়া রাসূলুল্লাহ তাইলে তাহাজ্জুদের নামাজ পড়লে এত সমস্যার সমাধান হয়ে যায়। নবী গো, তাহলে আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আনয়নকৃত তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি আমাদের লাভগুলা এগুলা হবে। এ মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে একটা স্বাভাবিক ছোট্ট ঘটনা ওয়াকিয়া শোনায়া দেই, শোনাইলে আপনারা মনোযোগের সাথে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা একজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমি দুনিয়াতে হালাল খায়া বাঁচতে চাই, কোন হারাম খায়া না হালাল খায়া, জোরে কোন হালাল খায়া না হারাম খায়া। এ মুসলমানের দল, এ বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আবুল কায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ যার ঘরের মধ্যে খাবার খাই, যার ঘরের মধ্যে এলাম রুকু সাজদা করলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, এবার 3টা সূরা ইখলাস পড়লাম, এমন করে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে মুরাকাবা করলাম। মুরাকাবা কত দরবারের পীর মাশায়েখের মুরিদরা এখানে আসছেন, নাদিম হুজুরের মুরিদ আছে, রাধাপুরের মুরিদ আছেন না আপনারা, বলিতরার মুরিদ আছেন না আপনারা, আবার আপনারা এখানে রেদ্দিয়া দরবারের, গৌসে মাইজবান্দার দরবারের, বিভিন্ন আল্লাহর ওলির দরবারের বায়াতরা আছেন, শাহপুরের মুরিদরা আছেন। মনোযোগ দিবেন আমার মুরিদ ভাইরা, আমার তরিকতের ভাই বাবারা। একবার সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহর সাথে 3টা সূরা ইখলাস পড়া, ইস্তেগফার পড়া, আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়বেন, চক্ষু বন্ধ করবেন, মুরাকাবার নিয়ত করবেন। মুরাকাবার ভিতরে আপনি যে কোনো একটা নিয়ত আনবেন, অথবা নবীকে দেখতে চাই, অথবা আমার ভবিষ্যৎ দেখতে চাই, অথবা আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা মুরাকাবার মাধ্যমে আপনাকে সব খবর জানায় দেয়। হযরত আবুল কায়ের
বুঝতেছেন ওয়াজ? মুরাকাবা কেমনে করে বুঝছেন? আমার মুসলমানেরা, ইমানদার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা সাধন করতেছ, কিন্তু তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের যত ইবাদত কিছুই তো কবুল হয় না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি দান সদকা কিছুই কবুল হয় না। হে আগন্তক, আপনার কাছে আমি জানতে চাই কারণ কি? কারণ কি? কেমন আপনারা অনেকে চিন্তা করে দেখবেন, আরে আমার নামাজ দি কবুল হয় না। আপনি অনেকে চিন্তা করে দেখবেন আপনার রোজা দি কবুল হয় না। আপনি এত ইবাদত করেন, মনে দি শান্তি লাগে না। আবুল খায়ের বল ভাড়া বাসে আটকা, মনোযোগ দিয়ে একটু শুনবেন। শুধু হুজুররা না, যে কেউ দাওয়াত দিলে যে দুরুন করে তার দাওয়াতে যে প্লেটে আমরা বইয়ালাই, সাবধান। যাত্রার ঘরে খানা খাইতে সাবধান। বলে হুজুর আমি টিহা দিয়ে খাই, কাম হবে না। যদি তার খাবারটা হারাম হয়, আপনারা কোন শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? সুদের টাকা, কোষের টাকা, পরের হকের টাকা মাইয়া দিয়া গরুর গোশত কিনা খাইলে এটাও হারাম, খাসির গোশত কিনা খাইলে এটাও হারাম, মুরগার গোশত কিনা খাইলে এটাও হারাম। আবুল তুমি খাওনি? বলে আমার তারা খাওয়ায়, আমি এটা গ্রহণ করি, কিন্তু কবুল হয় কিনা জানি না, এই জন্যই তো মুরাকাবা করলাম। আবুল খায়ের, ও আবুল খায়ের, তাহলে এখন থেকে খাইবা না ছাড়বা? ও আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এত কষ্ট করে আল্লাহ তাই নামাজ দিয়া গেছে, নামাজের মুসল্লা তাই নামাজ দিয়া গেছে। এই যাই নামাজটা আমি বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে যাই নামাজের মধ্যে আমি পানি নিতে লাগলাম, পানি নিয়ে জমায়া রাখলাম। 3 দিনের পরে 2 দিন আমি এই পানি সিপ্পা সিপ্পা খাইছি, কিন্তু 2 দিনের পরে যাই নামাজে আর পানি নেই, সব পানি ঝইরা পড়ে গেছে। আর আমার কাছে কোনো খাওয়ার মতো ব্যবস্থা নাই। আমি যখন পানিটা পান করলাম, করার পরে 5 দিন আর পেটের মধ্যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পড়া লাগবে, আমি আবার বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তে লাগলাম। দুনিয়ার মুসলমান, আমি আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি যখন দুরূদ শরীফ পইরা পইরা আমার ঘরের মধ্যে অথবা নামাজের জায়গার মধ্যে ঘুমায় গেলাম, এমন টাইমে সাল্লামের আগমন হয়েছে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আবুল খায়ের বলে আমি আমার মাথা উঠে দেখলাম ওনার ডাইনে একজন মানুষ দেখা যায়, বামে একজন মানুষ দেখা যায়, পেছনে একজন মানুষ দেখা যায়। জিজ্ঞাসা করলাম আগে আপনার পরিচয় দেন। উনি কয় আমি হইলাম বেলায়েতের বাদশা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বলে নবীজির ডানার বলেন। আমি আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আমার হুজরা মুবারকের মধ্যে? আমার নবী ডাক দিয়া আবুল খায়ের, আপনি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার খাও নাই। তুমি চাইলে যে কোনো মুসল্লির ঘরে খাবার খাইতে পারতা, চাইলে যে কোনো মানুষের কাছে হাত বাড়াইলে খাবার পাইতা, কিন্তু তুমি হালালের কথা চিন্তা কইরা, হারামের কথা চিন্তা কইরা মানুষের ঘরে কোনো খাবার খাও নাই, বৃষ্টির পানি খাইছ, পাতা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার ঘর মুবারকের মধ্যে। আমার নবীজি বললেন মেরে আবুল খায়ের, উনি বর্ণনা করতেছেন আমি আমার আস্তিনের ভিতর থেকে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ, আস্তিনের মধ্য থেকে রহমতের নবী আমাকে একটা হাতের ভিতর তাকে দেখি, আমার নবী আমার হাতের মধ্যে যে রুটিটা দিছিল অর্ধেক স্বপ্নে খাইছি আর অর্ধেক আমার হাতের মধ্যে। তার মানে বোঝা যায় রহমতের নবীজি ঘুমের ঘরে স্বপ্নে যদি কাউকে দেখা দেয় এটা স্বপ্ন না রে, আশেকের সাথে আমার নবীর দিদার হয়ে যায়। নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বাড়ায়, বলেন সাহাবীরা গাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। বাবা
খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে আমি সাহাবীরা আতর বানাই গাম মুবারক সাহাবীরা আতর বানাই মুসলমান এবার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমার যখন রহমতের নবীর দিদার পাইলাম আমার নবী আমার রুটিটা দেওয়ার পরে আমি বুঝতে পারলাম রহমতের নবীর দিদারটা সত্য বুঝিয়া ছিল কি যেন নামাজের জোরে জোরে নামাজের তার মানে আল্লাহ ওয়ালার সঙ্গী নামাজের মুসল্লা হওয়ার মানে তারা নামাজ পড়তো না বেয়া নামাজ দিল কেমন হ্যাঁ নামাজ আমরা এলাকার কোনো জিন্দা বলি আছে যারা হাবিডি থেকে সামনে হয়েছে কথা কয় না কেন আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করো আবার উনি কয় আমি বিবাহ করলাম কি করছে বিয়া মজার জিনিস কি কথা কয় না আরামের জিনিস না এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের একটু স্বাদ এবং মজা পুরুষদেরকে দান করে জান্নাতের কি দান করে মজা জান্নাতের আরাম দান করে মারহাবা কম আস্তে আস্তে মারহাবা হ্যাঁ বোঝা যায় না বুড়াটা বিয়াটা আবিয়াদের চিন্তা করে আমরা কেমনে কইতাম বুঝি আমরা কি বুঝি মহাব্বতে কন কারণ যদিও না বুঝেন আল্লাহ যেন একটা ভালো বউয়ের ব্যবস্থা করে দেয় আমিন কন আমিনের আওয়াজ বেশি জোরে কোন আমিন আর মহাব্বতে কোন আমিন এ মুসলমান উনি ডাক দিয়ে কয় আমি নামাজ পড়ার জন্য আমার সুন্দর একটা নামাজের মুসল্লা আমার স্ত্রীকে আমি আমার কাছে আনলাম আইনা কথা চলে কুপথা 20 লাখ 10 লাখ 15 লাখ মোহরানা না হয়ে বিয়ে হয়নি আমরা যৌতুকের বিপক্ষে বলতে থাকি বলি না বেশি মোহরানার বিপক্ষে কেউ বলে না এক ফোলা বেতন পায় মাত্র মাসে 10,000 টাকা আপনি ফোলার বিয়ার 3 লাখ কম বুঝে দিলেন 3 বছরের বেতন বুঝি তার মোহরানা মোহরানার হক দিতে পারবো তখন বউর কাছে বিবার রাখতে দেখো মাগো আল্লাহ রাসূলের মাফ করে দিও মা তো পায় না আচ্ছা ঠিক আছে এটা শরীয়তের মাসালা শরীয়তের নুরুল আনোয়ার কিতাবের মধ্যে এটার মাসালা সুন্দর সাবেত করছে এবং শরহে বেকায়ার কিতাবুত তালাকদের ভিতরে মাসালা সাবেত করছে কি সাবেত করছে যে স্ত্রী এ ব্যাপারে সাবধান ওয়াজটা হেদিক দিয়ে ধরতেছে একটু মনোযোগ দিয়ে বসে আমার মুসলমান ইমানদারেরা উনি নামাজের মুসল্লা দি যে কথা বলতেছিলাম তা আমরা সমাজে মোহরানা কি ধরে বেশি ধরে তো বেশি যখন দিতে পারে না তখন ছেলে হয়তো একটা মোবাইল ফোন দেয় নসেত একটা মনে করেন যে ওই 3 পিস দিয়া বা একটা 20-25 হাজার টাকার আংটি দিয়া বা গলার চেন দিয়া ওই আমার কাছে যে দুটো আছে এটা বাসর রাতের উপহার আমি আস্তে আস্তে তোমার দিয়ে দিব অথবা আমার কাছে তো দেওয়ার মতো সাধ্য নাই আচ্ছা যেদিন দিব এটা কিন্তু দাদিরা নানিরা শিখা বুদ্ধি শিখে দেয় এটা শিখে নিবে এটা কি যেদিন আমার কাছে টাকা হইব এদিন আমরা বাসন করলাম তখন বেরিয়ে এবার ডরে কইলা ঠিক আছে আমরা দেওয়ার লাগতো এটা কি হিসাব সিটের হিসাব এজন্য মোহরানা কমায় ধরবেন যেন ছেলে বাসর রাইতে মোহরানার হক আদায় করতে পারে যদি আপনি কমায় ধরেন তাহলে ছেলেটা ভালোভাবে মোহরানার হক আদায় করতে জোরে পায় না আদায় করতে পারবে কিন্তু ছেলে তো এটা পারতেছে না না পারার কারণে অনেক মুরব্বী বাবার এখানে আছেন বউর কাছ থেকে এমনি দাবি মাপ করার চেষ্টা করছেন কিন্তু বউ মাপ করছে না মারা যাবেন জালেম হইয়া কবরের ভিতরে হাসরের ময়দান উঠবে কেন কারণ আপনি মোহরানার হক আদায় করেন নাই মোহরানার হক আদায় না করে যদি মারা যান জান্নাতে যাবেন কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে কথা কি ক্লিয়ার কথা বুঝতে পারছেন এজন্য আপনারা যারা সম্পদওয়ালা টাকাওয়ালা আছেন বা বয়স্ক বাবার আছেন বিয়ে করছেন মোহরানার হক দিচ্ছেন কি দিচ্ছেন না এটার ব্যাপারে সন্দেহ আছে বউয়ের সাথে আজকে ডিসকাস করে নেবেন বিষয়টা এটা নিয়ে সমাধান করবেন যে মোহরানার হক দিছি কিনা আর দিতে পারেন আর না পারেন এটার ব্যাপারে খুব সুন্দর করে একটা সমাধান করার চেষ্টা করবেন কথা কোন ঠিক কিনা কারণ আমি যদি আপনাদের কাছে কিচ্ছা কাহিনী গুলো বইয়া চলে যায় আর আপনারা কিছু যদি আমি না বইলা দিয়ে যায় এ ওয়াজ দিয়ে কোনো কাম হইব কথা কোন কাম হইব যে কথা বলতেছিলাম উনি কি আমার বিয়ার মোহরানা জোরে কয় না আরো জোরে কন না যায় নামাজ হইল আমার নামাজের উনি বলেন আমার
স্বামী ইন্তেকাল করার পরে আমি আমার সন্তানটাকে ভালোভাবে পড়ালেখা করাইতে পারি নাই, কোরআন শিখাইতে পারি নাই, সন্তানটাকে মানুষ করতে পারি নাই। আমার সন্তান আমার ঘরের যত মাল সামান ছিল সব বিক্রি কইরা কইরা স্পেন এলাকার মধ্যে যাইয়া সে নেশা করতো, মদ পান করতো। দুনিয়ার মুসলমান নেশা ওই নামাজি বান্দার কাছে যখন নামাজের মুসল্লা বিক্রি করছে, ওনার নাম হইল হযরতে ফাতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফাতে আলী সুবহানী বলে নামাজের মুসল্লাটা আমি ঘুরতে লাগলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, মা আপনার সন্তানকে এতই নেশা করে? ওই মা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটারে আমি বড় চিন্তিত, এটারে কেন আল্লাহ হেদায়েত দেয় না। হুজুর আপনি কি আমার সন্তানটারে হেদায়েত করতে পারবেন নি? আদেশ করলাম। ওই সন্তান হুজুরের কাছে গেলেন। হুজুর কয়, বাবা কেন আসছো? হুজুর আপনি নাকি বলছেন আপনি নেশা করার টাকা আমারে দিবেন। হুজুর বলে হ্যাঁ, তবে শর্ত আছে। স্পেনের বড় মসজিদের সামনে একটা পুকুর আছে। বলে হ্যাঁ, এই পুকুরের পানির মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দেওয়া লাগবে, আর নচেত তোমারে আমি এই অর্থ দিরহামগুলা দিব না। এ হুজুর টাকা দিবেন তো দিবেন, খাটাইয়াই দিবেন। বলে হ্যাঁ, যাও না মসজিদের এই পুকুরের মধ্যে তুমি ডুব দিয়া দাও। বলা ডুব দিছে 3টা। কয়টা পড়ছে কি? পড়ছে কি? বিসমিল্লাহ পড়ে ডুব দিছে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবা। সন্তান ডুব দেওয়ার পরে আল্লাহর ওলি ঠিক কথা মোতাবেক হাতের মধ্যে স্পেনের টাকাগুলা দিয়ে দিছে। ওই ছেলের টাকাগুলা নিয়ে রাস্তা দিয়ে হাতে মানুষে তারা দেখতে দূরে দূরে ফালায় জায়গা, তারা দেখে এর কাম করলো মানুষের দরকার নাই, আমি টাকা দিয়ে নেশা করি। মদের বাটি খানায় যেছে, মদের বাটি খানার মানুষ এর চেহারা দেখা সব দূরে দূরে পালাই গেছে। মদ কিনবো কার থেকে? টাকা চাইতে মদ বেচবি না? মদ দেখবেন যারা এলাকার ভিতরে মাদকের ব্যবসা করে এরা লোকে সহজে কেউ লাগে না। এরা লোকে প্রশাসন নামক কিছু দূর প্রশাসন এদের সাথে হাত আছে। কথা বল না কেন? এখন বলেন ঠিক কিনা? বলেছে আমার ভবিষ্যতে যদি করে আমার মানুষ তাদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, নেশা নামক দ্রব্য যে এলাকায় বিক্রি হয়, যার মাধ্যমে বিক্রি হয় তাকে এলাকা থেকে প্রতিহত করেন, মাদক দমন হবে। আমরা হচ্ছে উল্টাপাল্টা মাদক দমন কমিশন খুলবেন, আর এলাকার ভিতরে তারা দমন কমিশনের সভাপতি, এই এলাকায় মাদকের ব্যবসা করে। আমার চোখের দেখা যারা একটা মাদক দমন কমিশনের সভাপতি, হ্যাঁ মাদকের ব্যবসা করে। চিন্তা করে দেখছেন না? আমি খবর নিছি, আমি কয়েকজনের সাথে ফোনে খা, আমার কাছে খবর আছে। কিন্তু এরপর খবর পাই কি জানেন? ওরে দিয়েছে না ওই অন্য জায়গায় যে রাস্তার ভিতরে মালটাল ধরে আমরা এলাকার অমুক যেতে বেছে তার কাছে না, তারা বেঁচে না। আমি একবার সদর দক্ষিণ থানা এবং কুমিল্লা সদর থানা 2 গাড়ি আমার বাড়ির সামনে। কারণ কি রে, গাড়িও সরান, আমার ড্রাইভারে দিলাম গাড়ি বুঝেন, গাড়ি যেহেতু সরান আমার ট্রিপল লাইনে কল দিছে। যে বেশি পুলিশের গাড়ি রাস্তার ভিতরে হারায় রাখছে ড্রাইভার কো, ও হয়তো বা কোনো অপারেশনে গেছে। অপারেশনে গেছে, অপারেশনে 2 থানার মানুষ, এটা সদর থানা, সদর দক্ষিণের থানার পুলিশ কেমন নেয়? তাড়াতাড়ি খবর দেন। পরে দেখলাম যে বেশি দেরি হতো, মাফির করে চিন্তা করেন। আমি এগুলো নিয়ে কথা বলি না মাফির। সরকার পতনের পরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় জায়গাগুলো তো খালি, আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে এমন একটা লোক পাও যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চালাই। কি লেগে আমি চিন্তা করলাম, আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে নেশা মাদক দুর্নীতি চলবে না। কথা কন না কেন? আর এমন দুর্নীতি যারা করবে তারা ডাইরেক্ট বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়া হইব। কথা কন না কেন? কোরআনের আইন বাস্তবায়ন হইতো, এর থেকে ভালো আল্লাহুম্মা সাল্লি আলা নাজি মোটামুটি আপনি করে কোনো রকম চল্লা দেবেন, আল্লাহর ইবাদত নামাজটা করবেন, আম্মার খেদমত করবেন, এরপর আর কিছু লাগবো? কথা কন লাগবো? আল্লাহ কবুল করক, জোরে কন আমিন। আল্লাহর চাই কোনো রাজনীতি বক্তব্যটা তবু দিই না, রাজনীতির অন্তঃস্তরের রাহটাও আমি বুঝি না। যদ্দূর কইছি অদ্দূরের ভিতরে মাথা রাখবেন, দেখবেন ইমানটা তাজা হবে, ইমান পরিপূর্ণ হবে। আল্লাহ বোঝার তৌফিক দাও। কেমনে আমিন? কারো জোরে কন আমিন। মার কাছে, কারণ সব জায়গার মানুষ আমার দেখা ফলাইলেও মা ফলাইতো
ছেলে ডাক দিয়ে কয় আমার মার সামনে যাওয়ার পর আমার মাও দিয়ে আমার দেখতে বেউস হয়ে গেছে না। এবার আমি আমার ঘরের আয়নার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার চেহারাটা কালো কুৎসিত, আমার চেহারাটা বড় কুৎসিত হয়ে গেছে। ওই আল্লাহর ওলির দরবারে যা বললাম, হুজুর কি পানির মধ্যে গোসল করাইলেন? চেহারা তো সুন্দর না, কালো হয়ে গেছে, মানুষ আমারে বহন করে না, আমার তাদের কাছে রাখে না। হুজুর, ও হুজুর গো, আপনি যে এখানে আমাকে গোসল করাইলেন, কেউ যেহেতু আমার রাখে না, আপনার কাছে আমার জায়গা দেন। হুজুর আব্বা আল্লাহ তো হয়, কোন নেশা করে জায়গা আমার কাছে? আমি কার কাছে যাব? বলে বাবা একটা শর্ত আছে, আমার কাছে থাকতে পারবা। কেমনে? নেশা ছাড়া লাগবে। ওলা কই কি করবো, কোন জায়গায় যেহেতু জায়গা নাই, নেশা ছাইরা দিয়া আল্লাহর ওলির সোহবতে থাইকা 6 মাসে কোরআন শিখছে। কয় মাস? 5 বছরের মাথায়। বাবা তাড়াতাড়ি চলো তোমার বাড়িতে। হুজুর আমারে তো কেউ রাখবে না বাড়িতে, আমারে কেউ পছন্দ করে না। হুজুর ডাক দিয়া কয় বাবা আমার সন্তান 7 বছর আমার কাছে মানুষ হইতেছ, ঘরের মধ্যে মা রাখবে না কারণ চেহারা কালা। মনে আছে 7 বছর আগে কোন পানিতে গোসল করাইছিলাম? কোন পানি? কই এই যে সামনের পুকুর। রব্বি বাবারাম, বয়স করা নাবালক থেকে সাবালক হওয়া ছেলেরা গোসল যাদের ফরজ হয়, ফরজ গোসল কেউ যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্নত পায়না না করে, তাহলে সে অপবিত্র থাইকা যায়, নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ফরজ গোসল কিভাবে করবা? মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা, মনোযোগ দিয়া শুনবা। বিয়েতে বেটারা দুরুম করে গোসল করে শেষ করে না, মনে করছো শরীর পবিত্র না, তোমার শরীর পবিত্র না। ফরজ গোসলের সিস্টেম, বলে হুজুর ওযু করলে তো চলবে। আরে না মিয়া, ফরজ গোসলের সিস্টেম তোমার বাম হাত দ্বারা ডান হাত দিয়ে তোমার লজ্জাস্থানে পানি ঢালবা, বাম হাত দ্বারা পরিষ্কার করবা, 3 বার পানি ঢাইলা 3 বার পরিষ্কার করবা। তারপর তুমি তোমার লজ্জাস্থান নাই। মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ছেলে 3 বার টুপ দিয়া এবার আল্লাহর ওলির সঙ্গে তার ঘরের দরজায় সালাম দেয়, দরজা খোলে না। আর একটা মাসালা, কারণ ঘরের দরজায় গেলে 3 বার সালাম দিবেন, দরজা না করলে ওই ঘরে প্রবেশ করবেন না। ছেলে কয় 3 বার সালাম দিলাম, মায়ের ঘর, অনেকক্ষণ জবাব নাই। আল্লাহর ওলি কয় দরজা ভাঙ্গ, প্রবেশ করলাম, যাইয়া দেখ আপনি কেন এমন ভাবে পড়ে গেলেন, কারণটা কি জানতে চাই। মা জননীর দিকে তাকায় দেখে নিঃশ্বাস প্রশ্বাস শেষ, মা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রাজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম ভাই সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দাদা ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম।